আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আজকে শুনবো এক নজরে কোরআন থেকে সূরা আল আনকাবুত। আপনারা শুনছেন অডিও বুক বাংলা। এটি হচ্ছে মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআন সূরা আনকাবুত। সূরা আনকাবুতের এটি তারতিব্বিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 85 নম্বর সূরা। এর আগে সূরা রুম ও পরে সূরা মুতাফিফিন নাজিল হয়েছে। আর হচ্ছে তারতিব্বিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 29 নম্বর সূরা। এর আগে সূরা কাসাস ও পরে সূরা রুম নাজিল হয়েছে। এক নজরে কোরআনের সূরা আনকাবুত এটি হচ্ছে মাক্কি যুগের শেষ সূরা। আর এইখানে সূরা আয়াত রয়েছে 69টি আর সূরা নাম্বার হচ্ছে 29। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরা 41 নম্বর আয়াতে শিরককে মাকড়সার ঘরের সাথে তুলনা করা হয়েছে। ভারী বর্ষণের মুখে মাকড়সার ঘর টিকে থাকতে পারে না, মাকড়সাকে রাখতে পারে না নিরাপদ। ঠিক তেমনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মানে আল্লাহর পাকড়াওয়ার সময় সেসব তথাকথিত অভিভাবক তাদের কোনো কাজে আসবে না। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আনকাবুত। অর্থ হচ্ছে আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। তো এই সূরার মেজর থিম হচ্ছে পৃথিবীতে মানুষের আগমনের কারণ। 2 নম্বর হচ্ছে বাবা মার প্রতি করণীয়। 3 নম্বর হচ্ছে নবীদের কাহিনী। এক নজরে কোরআন সূরা আনকাবুতের সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছেন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, বলবে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে। আর সূরাটির শেষে এই পরীক্ষার ব্যাপারে মুমিনদের জন্য এসেছে সাহায্যের সুসংবাদ। যারা আমার দ্বীনের পথে আপ্রাণ চেষ্টা চালায় আমি অবশ্যই আমার রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা কাসাস, যাতে দ্বীনের পথে বিভিন্ন পরীক্ষার সূরা কাসাসের আলোচ্য সূত্রে ধরে সূরা আনকাবুত শুরু করা হয়েছে যে মানুষকে পরীক্ষা করা আল্লাহ তাআলার রীতি। মানুষ কি মনে করছে আমরা ঈমান এনেছি, বললে তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে। শানে নজুল, এই সূরাটির শানে নজুল যদি আমরা দেখতে চাই, কাফিরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি, স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমনই হবেই। মক্কা যুগের কাফিররা যখন দেখলো লোভ বা ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশনালের ডালা নিয়ে হাজির। তোমাদের কোরআনেই তো বলেছে বাবা মায়ের কথা শুনতে, কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমাদের মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমাদের কথাটা ঈমান বিরোধী হবে। নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগলো, বাবারা, ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো খোদা ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি, ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন। কোরআনের সূরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। এসব ওদের হটকারিতা বা গোপন ফন্দির ভয়াবহ পরিণামের বর্ণনা করা হয়েছে। তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। আর একেবারেই না পারলে দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে। তবু কোনোভাবে ঈমান ছাড়া যাবে না, কারণ যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারোর নেই। এক নজরে কোরআনে সূরা আনকাবুত আমরা শুনছি। সূরা আনকাবুতের সেগমেন্ট রয়েছে 3টি। একটি হচ্ছে বিচার,
বিচারে বলা হচ্ছে মানুষের আমল ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরকালে তার বিচার হবে। আর কিছু উপদেশ রয়েছে কিভাবে মানুষ এই বিচারে ভালো কিছু পেতে পারে, শাস্তি এড়িয়ে জান্নাতে প্রবেশের পথ উঠতে পারে, সেই বিষয়ে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। দুনিয়া ও আখিরাতের প্রকৃতি। মানুষ এই দুনিয়ার জীবনকে বড় বেশি ভালোবাসে, অথচ এই জীবনটা খুবই অল্প সময়ের। স্থায়ী জীবন তো পরকাল, যদি মানুষ জানতো। ফজিলত, কোরআনে যেসব সূরার কলেরব 100 আয়াতের কম, সে সকল সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এইরকমই একটি সূরা হলো সূরা আনকাবুত। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ দুনিয়াবি বিপদ আপদ আল্লাহর পরীক্ষায় পরেও তাই সত্যের পথ অটল থাকতে হবে। ধৈর্য হারিয়ে বিগড়ে গেলে নিজের ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এক নজরে কোরআন সূরা আনকাবুতের গতিপথ। পরীক্ষা আসবে, তবে এই হারানো যাবে না। পরীক্ষা আসবে, তবে খেই হারানো যাবে না। মুমিনদের জীবনে আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা আসবেই, হয়তো নিজ পরিবার থেকে অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু শত বাধা বিপত্তির মুখেও ঈমান ইতিহাস। নবী নূহ আলাইহিস সালামের 950 বছর ধরে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম, লূত ও শুআয়ব আলাইহিস সালাম। তারা সবাই পাশ করেছেন। আর পরীক্ষায় ফেল করেছে আদ ও সামুদ জাতি, ফিরাউন, হামাম ও কারুনরা। প্রয়োজনে হিজরত করা যাবে। ইসলামের বিদ্বেষীদের অত্যাচারে টিকতে না পারলে ঈমান ছাড়া যাবে না, তবে সেই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যাবে। যেমন করে জন্মভূমি ছেড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হচ্ছে পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র। পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত বিপদই আসুক না কেন ধৈর্য ধরতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। সূরা আনকাবুনের 1 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার উপর নির্ভর করে শাস্তি অথবা পুরস্কার প্রদান করা হবে। সূরা আনকাবুতুন 1 থেকে 7 নম্বর আয়াত। তারপর হচ্ছে বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তবে তারা শিরকের আদেশ দিলে সে আদেশ মান্য করা যাবে না। এটা হচ্ছে 8 থেকে 13 নম্বর আয়াত সূরা আনকাবুতুন। নূহ আলাইহিস সালামের কাহিনী খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়েছে 14 থেকে 15 নম্বর আয়াতে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন, কিন্তু তার জাতি লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এটি সূরা আনকাবুতের 16 থেকে 27 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। আর লূত আলাইহিস সালাম এর জাতি সমকামিতা ও প্রকাশ্যে অশ্লীলের মতো জঘন্য কাজে লিপ্ত ছিল, পরিণামে তারা ধ্বংস হয়েছে। এটা হচ্ছে 28 থেকে 35 নম্বর আয়াতে। আর শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম ও সালেহ ও মুসা আলাইহিস সালাম এর জাতির অবাধ্যতার ইতিহাস ও পরিণাম বর্ণনা করা হয়েছে 36 থেকে 43 নম্বর আয়াতে। মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করা হয়েছে যথাযথ উদ্দেশ্যকে সামনে রেখে। কোরআন তেলাওয়াত ও নামাজ কায়েমের মধ্যে আছে নানান সুফল। এটা রয়েছে সূরা আনকাবুতের 44 এবং 45 নম্বর আয়াতে। আর ইহুদি ও খ্রিস্টানদের সাথে উত্তম পন্থা বিতর্ক
রাসূলের কাছে অলৌকিক নিদর্শনের দাবি, যদিও নিদর্শন হিসাবে কোরআনই যথেষ্ট। এটি বর্ণনা করা হয়েছে 46 থেকে 55 নম্বর আয়াতে সূরা আনকাবুতের। আর হচ্ছে কাফিররা জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে মুমিনদের আল্লাহর রাস্তা হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। দুনিয়া ও আখিরাতের অবস্থাকে স্পষ্ট করা হয়েছে, সেই সাথে বর্ণনা করা হয়েছে মুশরিকদের ভণ্ডামি। সূরা আনকাবুতের কেস স্টাডি। বাবা মা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এক দারুণ নিয়ামত! সন্তানকে জন্ম দেওয়া, স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা, সকল ধরনের নিরাপত্তা থেকে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। কি না করেন তারা! তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা। সন্তানকে আদেশ দিলে খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না, তাদের খেদমত করতে একটু কমতি করবে না, তার সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে। কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে, তার সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তার কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের বাহিরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই। দাড়ি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, বাবা, এই কাজ করলে আল্লাহ আমার উপর রাগ করবেন, দয়া করে ওটা করতে বলবেন না, আমি এটা করতে পারবো না। এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকতে হবে। একসময় আল্লাহ তাদের মনও পরিবর্তন করে দেবেন চাইলে। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকমই আদেশ দিয়েছেন, তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত। রিফ্লেকশন অর্থাৎ তাদাব্বুর, কজ অফ ইমফ্যাক্ট আমরা যদি দেখি, সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকার তালাশ করো। 17 নম্বর আয়াতে জীবিকার তালাশ করো আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না, তার তালাশে নামতে হবে। আল্লাহ তাআলার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় ও চেষ্টা, পরিশ্রম, তার কাছে চাওয়া ও তার ইবাদত বন্দিগি ঠিকমতো আদায় করা। এছাড়া দুনিয়াবি উপকরণকে কাজে লাগাতে হবে। কেউ অলসতা গড়িমসি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনি আমাকে দেবেন। এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয়, কারণ তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন। তাই বসে থাকার সুযোগ নেই। তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না, না জমিনে না আকাশে। মানুষের দৌড় কতটুকু, তার আল্লাহর ক্ষমতার পরিধি বা কত বিশাল, 22 নম্বর আয়াতটি থেকে তা টের পাওয়া যায়। আল্লাহর আদেশে জমিন ধসে যায়। আল্লাহ আকাশ থেকে শিল পড়ে বজ্র নামে। মানুষ কি এমন কোথাও পালিয়ে যাবার সক্ষমতা রাখে যেখানে তারা পায়ের নিচে জমিন থাকবে না, কিংবা মাথার উপরে বিশাল আকাশও থাকবে না? উত্তর সবারই জানা, না, কোশ্চেন কালেও নয়। তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না? মানুষ তো অন্যান্য প্রাণীর মতো নয় যে শুধু খাওয়া আর ঘুম ছাড়া তার কিছুই করার নেই। মানুষ সৃষ্টির সেরা, তাই তার কাজ হওয়া উচিত সবচেয়ে সেরা। আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তার সামনে মাথা নুয়ে দেওয়াই হবে সেরা সৃষ্টির সেরা কাজ।